আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার, সকাল এখন 11টার মতন বাজে, কিন্তু আকাশের অবস্থা দেখছেন? একদম কুয়াশাতে ভরা, আবার একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। আর এদিকে তো প্রচণ্ড বাতাস, আবার বাহিরে তো প্রচণ্ড রকমের ঠান্ডা। তো বাবু সকালবেলা ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে আবার ঘুমায় গেছে। আর বাবুর বাবা গেছে একটু আমার বাবার সাথে, মানে তার শ্বশুরের সাথে গেছে হচ্ছে। আব্বুর আজকে চোখ অপারেশনের কথা আছে, তো আল্লাহ জানে কি হবে। তো ওইখানে আব্বুকে নিয়ে একটু গেছে। আর এদিকে এই যে কিসে যে এই ফুলগুলাকে খেয়ে নিচ্ছে আমি ধরতে পারতেছি না। ইঁদুর টিঁদুর না কি, মানে কোনোভাবেই কোনো কুল কিনা, মেবি বাদুর খাইতে পারে, কারণ বাদুর তো উঠতে পারে বা অন্ধকারে দেখতেও পারে, ওরাই খাচ্ছে হয়তো বা। আর এদিকে এই যে আমার ছেলেকে শুয়াইলাম একদিকে, সে ঘুরতে ঘুরতে আর একদিকে চলে আসলো। শুয়াইছি এইদিকে আর সে উল্টে পাল্টে চলে গেছে ওই দিকে। তো ঘুমায়া থাক, আমি হালকা পাতলা কাজকর্ম আছে, থালা বাসন বের হলো, সেগুলোও ধুয়ে নিই। কারণ আজকে তো শনিবার হইলেও ওর বাবা যেহেতু বাসায় নাই, সেহেতু মানে একটু কাজকর্ম প্যারাটা আমার, একটু চাপটা বেশি যাবে আর কি। এদিকে আমার ছেলে তো বহুত দিন আগে মনে হয় একটা কাণ্ড করে রাখছে, তা আমার চোখে আসেই নাই। তো আমি যেটাতে থাকি সেই ফ্ল্যাটটা হচ্ছে 7 তলায়, আর এটা একদম নিচতলায়। সে আজকে আমি ঘর মোছার সময় দেখি যে ও জুতা ফেললো। তো জুতা ফেলার পরে আমি ওইদিকে তাকাইছি, দেখি আমার বাসার বাটি, ওই যে সাদা বাটিটা, চামচ নাই বাসার চামচ, তারপরে মোজা, তারপরে ওর কাঁথা, মানে নানান কিছু ফেলানো আমার বাসার। ভাগ্যটা ভালো, তাও আজকে চোখে পড়ছিল। তো এখন বাজে সময় 2টার মতন। তো আমি একটু টমেটো ভর্তা করব, এই জন্য টমেটোটাকে একটু পুড়াইতে দিলাম। তো এটা হোক। আর এদিকে হচ্ছে আম্মু, ওই যে আপনাদেরকে দেখালাম না, আমাকে কুমড়া বড়ি দিছে, ওই কুমড়া বড়ি দিয়ে আজকে মাছটা রান্না করা হচ্ছে। তবে আমি রান্না করি নাই, ওর বাবা এর মধ্যে চলে আসছে, তো ওর বাবাই পুরো রান্নাটা করলো। আমি একটু বাবুকে সামলালাম, কারণ বাবু এত পরিমাণে জ্বালায়, কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করা যায় না। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 4টা, 4:30টার মতো। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আজকে ভাপা পিঠা বানাবো, তাহলে ভাপা পিঠাটা একটু মাখায় রেখে দিই। তো আমি এটাকে দুধ দিয়ে মাখাবো, পানি ব্যবহার করব না, কারণ আম্মুকে দেখছি ছোটোবেলা থেকেই যে দুধ দিয়েই এই মণ্ডটা তৈরি করতে বা মাখাইতে। তো এই জন্য আমি বা আমার বোনরা বা পাবনার লোকই বিশেষ করে কোনো পিঠা করলে আমার মনে হয় যে গোলানোর যে ব্যাপারগুলো থাকে পিঠার বা ডো করার, তো তারা দুধ দিয়েই করে আমার দেখা মতে। আমার ডোটা করা শেষ, তো এটাকে এখন আমি একটু রেস্টে রেখে দিব, প্রায় 2 ঘন্টার মতো রাখবো, কারণ এখন যেহেতু 4টা বাজে, আমি 6টার ওইদিকে বানাবো পিঠাটা। তো অনেকটা সময় এটা থাকবে এইভাবে, তারপরে চেলে নিব। বাবু যেহেতু ঘুমে আছে, এই সুযোগে আমাকে কিছু কাজকর্ম করে নিতে হবে, যেমন এই যে পিঠার কিশমিশটা একটু বের করে রাখতে হবে, তারপরে নারকেল একটু কুড়ায় রাখছি অনেক আগেই, নারকেলটা কুড়ানো আছে, সমস্যা নেই। পাটারিটা একটু গুঁড়া করে নিতে হবে। এই কাজগুলো একদম কমপ্লিট করে রাখবো, যাতে একটু রেস্ট নিয়েই উঠেই আমি ওকে একটু পিঠাটা বানিয়ে দিতে পারি, গরম গরম ও বা আমরা সবাই মিলে পিঠাটা খাবো। তো এই যে আমি এখানে চেলেও নিচ্ছি, আর এদিকে সব কিছু তো বের করে রাখছি। তো এখন হচ্ছে পিঠাটা আমি দিয়ে দিব, কারণ বাবু উঠে গেছে, এখন 6:18 বা 20-এর মতো বাজে, টাইম দেখলাম। এই দিয়ে মনে হয় ভাপা পিঠা আমার 6 থেকে 7 বার বানানো। তবে এই শীতে না, বিভিন্ন শীত মিলায় 6-7 বার বানানো হয়েছে। তো আমি তো ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক মতো হবে কিনা বা ভুলে গেছি কিনা, কারণ 2 বছর হলো অবশ্য আমি তেমন কোনো পিঠা কাছে যেতে পারি না, যেহেতু আমার বাচ্চা ছোট, আর ওইভাবে করাও হয় না। তো তারপরেও দেখতেছি যে না, এখনও তো ভালো মতোই হচ্ছে, বা যেভাবে দেখে আসছি ওইভাবেই তো করলাম। তো এখন হচ্ছে পিঠাটা দিয়ে দিচ্ছি আমি ভাপে। তো এখন আবার চিন্তার বিষয় যে এই ঢাকনাটা উঠবে কি না পুরাটা, কারণ অনেক সময় উঠে না। যাক আলহামদুলিল্লাহ উঠছে, এটা নিয়ে অনেক টেনশনে থাকি। তো এটাকে বারবার ঠান্ডা করে তারপরে পিঠার পুরটা ভরতে হয়, তাইলে হয় কি ওই ঢাকনার গায়ে আর লেগে থাকে না। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পিঠা বানানো শেষ, প্রায় কাছাকাছি, বেশ কয়েকটার মধ্যে বানাইছি। তো ওগুলো আবার টুকটাক করে খাওয়া হয়েছে, যে বাবু খাচ্ছে। তো এতগুলা পিঠা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। আর একটা পিঠাই আছে আমার বানানো, তো এই পিঠাটাও লাস্ট, এটাও শেষ। তো এই হলো মোট আমার পিঠা, মোট মাঠ 15-16টা পিঠা আমি বানাইছি আর কি।
ছোট ছোট ঢাকনা তো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, আর খেতে অনেক দুর্দান্ত হয়েছে, কারণ দুধ দিয়ে গোলানো, এখানে তো পানির কোনো কাজ কারবার নাই। তারপরে নারিকেল, কিশমিশ, পাটারি, তো দুর্দান্ত অসম্ভব সুন্দর হয়েছে পিঠাটা, মাশাল্লাহ। তো চলেন এখন একটু পিঠা খেয়ে নিই, আবার তো কাজকর্ম আছে। তো হালকা পাতলা কাজকর্ম শেষ করে এখন সময় বাজে 8টার মতন। তো আমি এসে একটু বসছি, আর এদিকে আমার পণ্ডিত পিঠা রাখবো ওইটা বের করছিলাম, ওইটার মধ্যে বসে আছে, তো ওকে একটু সময় দেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।